রুইয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু ক্বালা, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানাল মুসলিমুনা ইযা দাখালা শাহরু শাবান, তো কোন মুসলমানের নিকট যদি শাবান মাস এসে যায়, কোন মুসলমানের নিকট যদি শাবান মাস এসে যায়, শাবান মাস যদি উপস্থিত হয়, ইনকাব্বু আলাল মাসাহিফি, তারা যেন কিতাবের প্রতি মনোনিবেশ করে। মাসাহিফ মানে কিতাব, কিতাব মানে কি? কোরআন। কিতাব মানে কি? কোরআন। আমাদের কিতাব কোনটা? কোরআন। তারা যেন কিতাবের প্রতি অর্থাৎ কোরআনের প্রতি যেন তারা মনোনিবেশ হয়। কেন? ফাকরাউহা, তারা যেন ওই কোরআন তিলাওয়াত করে। কোরআন কি? তিলাওয়াত করে। তাহলে শাবান মাসে কোরআন তিলাওয়াতের প্রমাণও আছে কিনা? কোরআন তিলাওয়াত সেটা কি? ইবাদত কিনা? ইবাদত। কোরআন তিলাওয়াত করা কি? ইবাদত। তাহলে এখানে স্পষ্ট করে বলছে ফাকরাউহা, তারা যেন ওই কোরআন তিলাওয়াত করে। ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম, বলতেছে সেটা তাদের আমলের জন্য যাকাত হয়ে যাবে। আমওয়ালিহিম না, ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম, এবং তারা যেন তাদের সম্পদের, আমওয়াল বলছে সম্পদের যাকাত আদায় করে। তো শাবান মাসেই যেন তাদের সম্পদের যাকাত আদায় করে দেয়। তাকলিয়াতাল লিল মিসকিন, আর সেই যাকাত আদায় করাটা মিসকিনের জন্য শক্তিশালী হবে। সুবহানাল্লাহ। কারণ শাবান মাসের মধ্যেই যদি যাকাত আদায় করে, যারা গরিব মিসকিন আছে, রমজান মাসে সেহরি ইফতার জোগাড় করা কষ্টকর হয়ে যাবে। তো শাবান মাসের মধ্যে যদি আমরা যাকাত আদায় করে দিই, তাহলে গরিব মিসকিনের জন্য এটা কি হবে? শক্তি হবে। তারা সেহরি ইফতারি জোগাড় করতে সক্ষম হবে, কষ্টটা হবে না। এই জন্য ওয়াদ-দাঈফি আলা সিয়াম রমাদান, বলতেছে এটা রমজানের রোজার উপর কি হবে? তাদের প্রতি ইহসান হবে। সুবহানাল্লাহ বলে। আর বিশেষ করে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনারা আপনাদের যাকাত সম্পদ হিসাব করে যদি শাবান মাসের মধ্যে রমজানের আগে আগেই যদি যাকাতটা আদায় করে দেন, সেটা বেশি বেশি উপকার হবে। সুবহানাল্লাহ। আর বাংলাদেশে যাকাত ব্যাংকে দিয়ে না, প্রত্যেকটা ব্যাংকে যাকাত ফান্ড আছে না? ইসলামী ব্যাংকে তো আছেই, সরকারি বেসরকারি সকল ব্যাংকে যাকাতের একটা ফান্ড আছে। তো যাকাত যদি ব্যাংকে কোটি কোটি টাকা যাকাত জমা হচ্ছে, কিন্তু আপনাদের চোখের সামনে বলেন তো, আপনারা এই পর্যন্ত কাউকে দেখেছেন আপনাদের এলাকার বা পরিচিত, আপনাদের যে জায়গার পরিচিত কাউকে কোনো একটা ব্যাংক ডেকে নিয়ে যাকাত দিছে? দেখছেন কখনো? তো এই জন্য আপনার যাকাত আপনি সরাসরি আপনার নিজ হাতে বিলি করবেন, এটাই সবচেয়ে উত্তম। ব্যাংকের যাকাত প্রতি বছর জমা হয়, কোথায় যাচ্ছে কি করতেছে সেটা আল্লাহই ভালো জানে, সেটা আল্লাহই ভালো জানে। আমি দেখি নাই, আপনারা কেউ দেখছেন কিনা আপনাদের পরিচিত কাউকে কোন একটা ব্যাংক ডেকে নিয়ে যাকাত দিতে? রমজানে কাউকে যাকাত দিতে আপনারা কোথাও দেখছেন? কিন্তু যাকাত ফান্ড সব ব্যাংকে আছে। সেই ইসলামী ব্যাংকেও কি করে আল্লাহই জানে। এই জন্য আপনার যাকাত আপনার নিজ হাতে গরিব মিসকিন এতিমদের হাতে আপনি সরাসরি দিয়ে দিন, এটাই সবচেয়ে উত্তম, এটাই কাজে লাগবে। আর কোন তহবিলে দিবেন, কোন ফান্ডে দিবেন, সেটার হিসাবও পাবেন না। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে বলি আমিন। বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। যাকাত দেওয়া কি ফরজ, যাকাত দিতে অস্বীকার করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। এছাড়া নফল ইবাদতে কোনো বাধ্যবাধকতা নাই, আপনি কাউকে জোর করতে পারবেন না। নফল, মুস্তাহাব, মুস্তাহসান এগুলা নিয়ে কারোর সাথে জোরাজুরি করা যাবে না। জোরাজুরি করলে সেখানে ঝগড়া হবে, ফিতনা সৃষ্টি হবে, যেটা হত্যার চাইতেও জঘন্য। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল্লাহ পাক বলতেছেন ফিতনা মানে গন্ডগোল সৃষ্টি করা,
এটা হত্যার চাইতেও কি জঘন্য। নফল ইবাদত যার মনে চায় সে করবে, যার মনে চায় সে করবে না। কেউ করলে আপনি বাধাও দিতে পারবেন না, সে অধিকার আপনার নাই। আবার কেউ করতেছে না, তাকে আপনি জোর করে করাইতেও পারবেন না, এই অধিকারও নাই। এখন আমরা যদি নফল ইবাদত করি তাহলে এটা আল্লাহ পাক কাকে অধিকার দিয়েছেন নাজায়েজ বলে বেদাত বলে সেটা বন্ধ করার? কি অধিকার দিয়েছেন আল্লাহ? কোন ব্যক্তি আল্লাহকে সিজদা করতেছে, সে নামাজ পড়তেছে না, শুধু একের পর এক শুধু সিজদা দিতেছে, আপনার অধিকার আছে তাকে সেখান থেকে ফেরানোর? কোনো অধিকার নাই। হ্যাঁ, অধিকার আছে যদি সে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে, তখন আপনি তাকে সরাই দিতে হবে। আর আল্লাহকে সিজদা করবেন, আল্লাহকে রুকু করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আপনাকে বাধা দেওয়ার অধিকার কারো নাই। আসুন আরেকটা হাদিস পড়ি। সহিহ হাদিসের উপর, সহিহ হাদিসের বিপক্ষে যতক্ষণ সহিহ হাদিস আসবে না ততক্ষণ পর্যন্ত সহিহ হাদিসের উপর আমল করা কি জরুরি, আমল করতেই হবে। কারণ সহিহ হাদিস সেটাও রাসূলের বাণী, সেটাও কার বাণী? রাসূলের বাণী। সহিহ হাদিসে রাসূলের বাণী, সহিহ হাদিসে কি রাসূলের বাণী, উভয়টাই রাসূল বলেছেন। পার্থক্য, সহিহ হাদিস তিনজন সাহাবী থেকে বর্ণনা হয়। সহিহ হাদিস কি সর্বনিম্ন তিনজন থেকে 4-5 জন উপরে, সর্বনিম্ন তিনজন সাহাবী থেকে বর্ণিত হলে সেটা সহিহ হাদিস। আর তিনজনের কম 1-2 সাহাবী বর্ণনা করলে সেটাকে বলা হয় কি সহিহ হাদিস। কিন্তু উভয়টা কথা কার? রাসূলের। আর রাসূলের উপর আনুগত্য করা ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর প্রতি আনুগত্য করো এবং রাসূলের উপর আনুগত্য করো। রাসূলের উপর আনুগত্য করা হুকুম কার? আল্লাহ, এটা ফরজ। আরেকটা আয়াতে বলতেছেন মান আতাআ রাসূল ফাকাদ আতাআ আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। মানে রাসূলের আনুগত্য করার মাধ্যমে আল্লাহর আনুগত্য করা হয়ে যায়। তাহলে সহিহ হাদিস যে মানে না সে কি রাসূলের আনুগত্য পরিপূর্ণভাবে করছে? সে পরিপূর্ণ মুমিন নয়, যত বড় আলেম হোক। এজন্য বলছি আসলে দিন এলেন হিসাব করবেন না, হিসাব করবেন কিসের? আমলের। আলেম হয়ে, মুফতি হয়ে, যে হাফেজ হয়ে কতজন নাস্তিক আছে সাইদেন। অবসর সময় আমার কাছে আসিয়ে আমি দেখলাম, একজনের নাম বলছি মুফতি ইমরান বিন বশির, এটা হাফেজ মুফতি। ইমরান বিন বশির ইউটিউবে গুগলে তার ব্লগে ঢুকিয়েন, কত মারাত্মক কুরুক্তি আল্লাহ রাসূলকে নিয়ে বেয়াদবি করতেছে, কোরআনকে নিয়ে কুরুক্তি করতেছে, যেটা কোনো ইহুদি করে না, যেটা কোনো নাসারা করে না, যেটা কোনো হিন্দুরাও করে না। তো আলেমকে মানবেন কি? আলেমকে মানবেন? কাকে মানবেন? কোরআন এবং হাদিসকে। কাকে মানবেন? কোরআন এবং হাদিসের বিপরীতে যে বলুন সে বর্তমান মুজাদ্দিদ হোক, আমার তাকে দেখার কোনো দরকার নাই, তাকে আমি ছুঁড়ে নিক্ষেপ করে ফেলে দিই, না হয় ঈমান রাখতে পারবেন না। আলেমেরাই জমিনে ইসলাম কায়েম করবে, আলেমেরাই ধ্বংস করবে। ইসলাম ধ্বংস কারা করবে? আলেমেরাই করবে। সম্মানিত হাজিরিন, ছোটকালে আপনারা যারা বৃদ্ধ আছেন, ছোটকালে কি আপনারা শুনছেন শবে বরাত বেলাল? না। এটা ছোটকালে শুনছেন? না। তো নিত্য নতুন কথা বর্তমানে কোথায় থেকে আসে? এটা কি আজকে নতুন? তারপরে আরেকটা কয় ছোট আরো উসিলা দেখো, হালুয়া রুটি বানাইলে না যায়, যেটা খাওয়া যায় তো না, নাও শুনে বলে হালুয়া রুটি কি হারাম? না। বলেন হারাম? না। আমি গরু গোশত রান্না করলাম হারাম, মুরগি জবাই করে রান্না করলাম হারাম, যে কোনো খানা আমি আয়োজন করলাম এটা হারাম। বিভিন্ন উপলক্ষে মানুষ কিছু ভালো খাবার আয়োজন করে, এটা কি হারাম? যদি তার বাপ দাদার ক্ষমতা থাকে একটা সহিহ হাদিস দিয়ে প্রমাণ দাও শবে বরাতে হালুয়া রুটি বানানো, যে ভালো খাবার আয়োজন করা হারাম, নিষেধ আছে, একটা হাদিস দিয়ে প্রমাণ দিয়ে যাও। সম্মানিত হাজির, খাবার আয়োজন করবে তারা যত বেদাত করবে বেশি বেশি আয়োজন করবে, হালুয়া রুটি বেশি বেশি আয়োজন করবে, সমাজে সবাইকে বিলাবেন।
দিবেন কিনা? মনে রাখবেন, ভালো দিনে খাবার আয়োজন শুধু নিজেরা করবেন না, আপনার আশেপাশে এদিকে আছে না? আসেনি? গরিব আছে না? মিসকিন আছে না? একটু তাদেরকে দিবেন। বলেন সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? বিশেষ কোন দিনে আয়োজন ছাড়া সারা বছর কি তাদেরকে দেওয়া হয় না? বিশেষ আয়োজনেই তো দেওয়া হয়। আল্লাহই তো আয়োজন করে দিয়েছেন। কোরবানির আয়োজন আল্লাহ করে দেন নাই কি? কোরবানি শুধু নিজেরা আল্লাহ আয়োজন করছে? এটা আল্লাহ শিখাচ্ছেন। আমি আল্লাহ কোরবানির ব্যবস্থা করে সবার মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করে দিয়েছি। দিছে কিনা? আজকে সবে বরাতে যে যতটুকু সাধ্যমতো ভালো খাবার রান্না করবেন, বেশি বেশি করবেন। কথা কম কাজ বেশি। তারা যত বেদাত বলবে আমরা তত বেশি আয়োজন করব। তারা যত নাফাজ বলবে আমরা তত বেশি আয়োজন করব। আয়োজন করে আমরা কি নিজেরা খাবো, সবাইকে দিব, আত্মীয় স্বজনকে দিবেন, এতিমদেরকে দিবেন, মিসকিনদেরকে দিবেন। দিবেন কিনা? দান করা কি সওয়াব না গুনাহ? দানও করলেন না, একজন ধনী ব্যক্তিকে খাওয়াইলেন, সেটাও কি সওয়াব না গুনাহ? সেটাও সওয়াব। আল্লাহ রাসূলকে একজন সাহাবী প্রশ্ন করলো, আইয়ুল ইসলামে আমালু খায়রুন ইয়া রাসূলুল্লাহ, যে ইসলামের মধ্যে কোন আমলটা সবচেয়ে উত্তম? রাসূল বললেন, তুকরিউস সালামা ওয়া তুতঈমুত তুআমা, পরিচিত অপরিচিত সবাইকে তোমরা সালাম দিবে এবং তোমরা মানুষকে খাবার খাওয়াবে। সালাম দিবে এবং দুইটা আমলের কথা এই হাদিসে বলেছেন। মানুষকে সালাম দিবে, সালাম দেওয়া ইসলামের সবচেয়ে উত্তম আমল। আরেকটা হলো কি? মানুষকে খাবার খাওয়াবে, এটা উত্তম আমল। যে সাধারণত দোকানে বসলে, বিভিন্ন জায়গায় বসলে উপস্থিত একজন মানুষকে চায়ের কাপ খাবার খাবার না? খাবার কিনা? একটু বিস্কিট বা নাস্তাও করান কিনা? অথচ আপনি সেটা আপনার বিশেষ ইবাদত বন্দেগীর খেয়ালে খাওয়াচ্ছেন। মানবতার খাতিরে একজনকে চায়ের কাপ খাওয়াচ্ছেন, পানি কিনে খাওয়াচ্ছেন, পানির গ্লাস খাওয়াচ্ছেন, কোন একটা বস্তু খাওয়াচ্ছেন। আল্লাহ বলতেছে এটা বিধা যাবে না, এটা উত্তম আমল। হাসরের দিন এটার প্রতিদান আল্লাহ পাক আপনাকে দিবে। যাকে খাওয়াচ্ছেন, কাউকে এক গ্লাস পানি খাওয়াচ্ছেন, এক গ্লাস পানি, হাসরের দিন দেখা গেল ওই ব্যক্তি জান্নাতে চলে যায়। ওই ব্যক্তি কোথায় চলে যায়? জান্নাতে চলে যায়। যাওয়ার সময় আল্লাহ গোপনে তাকে জান্নাতে পাঠাইবে না, গোপনে পাঠাইবে না, জাহান্নামীদের সামনে দিয়ে পাঠাবে। যাদের আমল কম, জাহান্নামের পয়সারা হয়ে গেছে, জান্নাতীদের আল্লাহ তাদের সামনে দিয়ে পাঠাইবে। কেন পাঠাইবে? আপনি একজনকে এক গ্লাস পানি খাওয়াইছেন, আর কিছু করতে পারেন না, দেখলেন যে হাসরের দিনে এই ব্যক্তি জান্নাতে চলে যায়। তো যাদের সঙ্গে আপনারা আল্লাহ সুযোগ দিব, আপনি এবারে জড়াই দড়ি ফেলাইবেন, হাসাবি জামাসাবি জড়াই দড়ি ফেলবেন। দড়ি ফেলে আপনি বলবেন, তুমি আমাকে চিনছনি? এবার বলবো, আমি তো চিনতে পারতেছি না, কে তুমি? বলবো যে অমুক জায়গায় দুনিয়াতে রাখবে, অমুক জায়গায় অমুকখানে আমি তোমাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম। আজকে আমার দুর্ভাগ্য, আমি তো জাহান্নামে হয়ে গেছি, তুমি আমাকে আমার জন্য কিছু করো। আপনার অন্তরে দয়া লাগে যাইবে, সেটা আল্লাহ উসিলা বানাই দিবেন। আপনার অন্তরে দয়া লাগবে, আপনি তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার এই বান্দা তো আমাকে এক গ্লাস পানি খাওয়াই, আজকে দাবি করে বসে আছে আমি তার জন্য কিছু করা, এখন আমি তো আর সামনে আগাইতে পারতেছি না, আমি কি করব? আল্লাহ বলবে, বান্দা তুমি কি করতে চাও? তো আপনি বলবেন যে আল্লাহ আমি আপনার কাছে আরজ করি, তাকে আপনি মাফ করে দেন না। সুবহানাল্লাহ। আপনি তো রহমানুর রহিম, আল্লাহ আপনি না রহমানুর রহিম। তো আজকে আল্লাহ আপনি চাইলে তো তাকে মাফ করে দিবেন, আল্লাহ একটু মাফ করে দেন না। আল্লাহ বলবে যে আমি তোমার সুপারিশ কবুল করলাম, যাও তোমার সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই খাওয়ানোর ফজিলত এটা। তো আজকেও খাওয়াবেন কি না জায়েজ? এইসব কথা কানে তুলে দিয়ে রাখবেন, কানের কাছেও নিবেন না। মনে রাখবেন, এই ইহুদি চক্র মুসলমানকে জাহান্নামী বানাইবার একটা পায়তারা করতেছে। আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে, আমল নষ্ট করে দিচ্ছে, আমাদের জীবন বরবাদ করে দিচ্ছে। কথাটা বুঝে আসছে কিনা? কত সাধু বর্তমানে কি এফএসটেইনের ভিডিওগুলো তো দেখতেছেন।
গিবতের ভিডিওগুলো দেখতেছেন কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করে কিভাবে নিয়ে খায় সেই ইহুদি খ্রিস্টান নাসারা, সেই নাস্তিকের দলেরা। খবর রাখিয়েন, বিশ্ব খবর রাখিয়েন যে আমেরিকা সারা বিশ্বে নারী অধিকার শিকার। আরে কুত্তার বাচ্চা ছোট ছোট শিশুদেরকে বলে শিশুদেরকে নিয়ে দর্শন করে, আবার তাদেরকে হত্যা করে কিমা বানাই খায়। সারা বিশ্ব আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আর ইসলামের বদনাম করে, মুসলমানের বদনাম করে। কুত্তার বাচ্চা ইসলামী মুসলমানের তো সভ্য জাতি পৃথিবীতে কে আছে? কে আছে মুসলমানের মতো সভ্য জাতি? এত কিছুর পরেও মুসলমান চুপ। যদি মুসলমান উচিত জবাব তোদেরকে দিত, তোদের বিরুদ্ধে যদি মুসলমান তলোয়ার ধরত, তোদের বর্তমান পৃথিবীতে আরো আগে শেষ হয়ে যেত। আমরা সেই উমরের সন্তান, আমরা সেই হযরতে আলীর সন্তান, আমরা ইমাম হুসাইনের সন্তান, আমরা সালাউদ্দিন আইয়ুবীর সন্তান। আমরা ভীতু নয়। এই জন্য মনে রাখবেন, এই চক্র উপরে যে সাধু, উপরে দেখি নারীকে খালি ল্যাংটা করতে পারেনি, এটা চেষ্টা করে। পর্দার বিরুদ্ধে কত কথা, পর্দার বিরুদ্ধে কি কত কথা, মানে পর্দাটা যদি সরাই দিতে পারেন, নারীকে উলঙ্গ করে দিল, এরপরই তারা একটা একটা দড়ি দড়ি বুক করবে। এর উদ্দেশ্য এটাই, কারণ নারী দেহ দেখতে তো মজা লাগে, ঠিক কিনা? এই মজা দিবেন না, খালি পর্দার বিরোধিতা করতেছে। আর আমাদের নামদারি কতগুলো মুসলমান আছে, নামদারি মুসলমান, আসলে মুসলমান নয়, নামের মুসলমান, নামটা মুসলমানের দিছে। কামে কি নাস্তিক, কামে কি নাস্তিক, এগুলো পর্দার বিরোধিতা করে। পর্দা কি নারীর সম্মান বাড়ায় না কমায়? নারীর সম্মান বাড়ায় না কমায়? একদম পর্দাশীল নারীর সাথে কথা বলতে আপনারও দ্বিধাদ্বন্দ্ব লাগে, লাগে কিনা? আর বেপর্দায়ী নারীর সাথে কথা বলতে কোনো ছবি লজ্জাও লাগে না। পর্দার ভিতরে যদি কেউ চুরি করে, সেটা কি পর্দার দোষ না ইসলামের দোষ? কারণ শয়তান বুজুর্গ সাজে। শয়তান কি? হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিসও বুজুর্গ সাজছে। মসজিদে জুতা চুরি হয় না, এটা শূন্য না, এটা পরিষ্কার। তো চোরিরা মসজিদে জুতা চুরি করে, দেখি মসজিদের দোষ? এতে মসজিদে জুতা চুরি করিবেন নয়, এতে ফরজগার সাজিয়ে আইছে। আর নইলে তো মসজিদে ঢুকতে পারেন না, জুতা চুরি করতে পারেন না। কথাটা বুঝছেন কিনা? বিভিন্ন জায়গায় মাহফিলে মোবাইল চোর যায়, যায়নি? এতেও টুপি ওকে মাথাতে ওয়াজ শুনতে হইয়ে, এটা কি ওয়াজের দোষ? কারণ ও নিজেই সত্যের ধারণ করে টুপি মাথায় দিয়ে ওয়াজে গেছে, আইনের সময় তুই নিজের মোবাইল লেসে নিয়ে এসে, এটা হলো ও সত্যের দায়িত্ব, এটা সবার দোষ, ওয়াজের দোষ নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা